প্রতিটা মুহূর্তে কয় কাজ? এক নাম্বার ঈমানের সাথে থাকা, দুই নাম্বার জিকিরের সাথে থাকা, তিন নাম্বার গুনাহ থেকে, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা এটা কয়টা মুহূর্তের কাজ? গুনাহ থেকে বেঁচে থাকা কি মুস্তাহাব, নফল না ফরজ? কত টাইমের ফরজ? নামাজ 5 ওয়াক্ত প্রতিদিন 5 সময়, রোজা বছরে এক মাস, যাকাত বছরে একবার, হজ জীবনে একবার, লেকিন 3টা ইবাদত জীবনের প্রতিটা সেকেন্ড। 3টা ইবাদত কি? এক নাম্বার কি? এই জন্য কোনোভাবেই যেন ঈমান ছুটে না যায়। দেখেন পানি এসে গেছে তো বলা বলি শুরু করছি, ইন্ডিয়া পানি ঢেলে দিছে, গেছে গা ঈমান। বুঝেন না? আযাবকে আযাব মনে করে না, বলেন আযাবকে কি মনে করে না? আল্লাহ তাআলা যখন হাকিমুল উম্মত বলেন, আযাব যখন আল্লাহ তাআলা বান্দাকে তওবার উদ্দেশ্যে আযাব দেয়, তখন আল্লাহ তাআলা আবার বান্দাকে তওবার তৌফিক দিয়ে দেয়। যখন আযাবকে আযাব হিসাবে দেয়, তখন আর তওবার তৌফিক দেয় না। পানির ভিতরে বসে বসে গুনাহ করতেছে। যারা স্কুল কলেজে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছে, আশ্রয় কেন্দ্রে নামাজের কি অবস্থা, পর্দার কি অবস্থা? কি একজন মহিলা স্বামী শাহাদাত বরণ করছে, ছেলে শাহাদাত বরণ করছে, বাবা শাহাদাত বরণ করছে, ভাই শাহাদাত বরণ করছে। এটা বিষয়টা কত জটিল। এই মহিলা রাসূলের কাছে আসছেন, একদম শান্ত শিষ্ট, পুরো কাপড় চোপড় সব ঠিক। সাহাবায়ে কেরাম আশ্চর্য, তার এতজন মানুষ মারা গেল, তার কোনো কি নাই, অনুভূতি নাই, তার চিল্লা ফাল্লা নাই, জাজা নাই, ফাজা নাই, তার কাপড় চোপড় সব ঠিক আছে, এটা কেমন কথা? তো মহিলা বলল, আর রাজিয়া আলার রাজিয়া, কি বলছো তোমরা? আমি কি মুসিবতের উপরে আরো মুসিবত কামাইতাম? কি বলছে বলেন? আমি কি বিপদ, এমনি তো আমার বিপদের সীমা নাই, এবার কি আমি জাজা ফাজা করে চিল্লা চিল্লি করে আমার কাপড় চোপড় ফাটায়া ফুটায়া আমি কি মুসিবতের উপরে মুসিবত উঠাইতাম? কি ভাই, কি পরিমাণ মুসিবতের ভিতরে আছে, লেকিন ওই মুসিবতের ভিতরে নামাজ পড়ে না, নামাজ পড়ে না। তো এবার মুসিবত কেমন হয়েছে? মুসিবতের উপরে কি হয়েছে বলেন? মুসিবতের উপরে মুসিবত হয়েছে। এই জন্য মুসিবতকে মুসিবত বুঝা, বলেন মুসিবত কি? যারা পানির ভিতরে আছে তারা মুসিবত বুঝে নাই, যারা ত্রাণ দিতেছে তারা মোটামুটি মুসিবত বুঝে। কি মুসিবত কি মুসিবত বুঝলে তওবা নসিব হয়। বলেন মুসিবত কি মুসিবত বুঝলে কি নসিব হয়? আল্লাহ রাসূল বলেন, এমন এক জমানা আসবে, সকালবেলা মুমিন, বিকেলবেলা কাফের, বিকেলবেলা মুমিন, সকালবেলা কাফের। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে, কেমনে? বলে রাত্রিবেলা সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, এবার সবাই বলা বলি শুরু করছে, মুতের না বিনাও এ কাজা, মুতের না বিনাও এ কাজা, অমুক তারকার কারণে আজকে বৃষ্টি হয়েছে। গেছে গা ঈমান, বলেন গেছে গা কি? বলেন গেছে গা ঈমান। করোনা হলে, করোনা হয়েছে গেছে গা ঈমান, বন্যা হয়েছে গেছে গা ঈমান। যাক, মোটামুটি এর আগে তো বলতো আমরা বন্যা নিয়ন্ত্রণ করে ফেলেছি, বন্যার মোকাবেলা যা হওয়ার সব করে ফেলেছি, এবারে তত্ত্বাবধায়ক আলহামদুলিল্লাহ বন্যার মোকাবেলা আর করে নাই। কি এবার মোটামুটি এই শব্দ বলে নাই, আমরা বন্যার মোকাবেলার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছি, আমরা সমস্ত ডিসিদেরকে নির্দেশ দিয়েছি বন্যার মোকাবেলার জন্য। কি ভাই, একবার তো বলেই বলছেন, আমাদের প্রস্তুতি দেখে মখা ভয় পেয়ে গেছে। কি আমাদের ভাগলপুরি ভেগে যাওয়া প্রধানমন্ত্রী গত 5 তারিখ হবে সারা পৃথিবীর জন্য বিশ্ব পলায়ন দিবস। বিশ্ব কি দিবস বলেন?
বিশ্ব পলায়ন দিবস। তিনি তো একবার বলছেন যে আমাদের প্রস্তুতি দেখে মখা ভয় পেয়ে গেছে। ঠিক, এগুলো হলো ঈমান হরণকারী কথা। কি কথা বলে? মুতের না বেনাউ এ কাজা, মাআযাল্লাহ অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে, সঙ্গে সঙ্গে ঈমান চলে গেছে। ওরা পানি ঢেলে দিয়েছে, এর লেগে পানি ভেসে গেছে। না, পানি আল্লাহ তাআলার ইরাদা। এখন আবার কোথায় গেছে? এখন আবার কোন দেশে কোথায় যাচ্ছে? আল্লাহ তাআলার ইরাদায় ফিরে গেছে। বলেন পানি কি? আল্লাহ তাআলার ইরাদা। বলেন গতবার সিলেটে হলো কেন, এবার এখানে হলো কেন? এবার আল্লাহ তাআলার ইরাদা। কি? আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে হালকা হালকা আযাব দেই, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তোমাদেরকে বড় বড় মুসিবতের আগে ছোট ছোট মুসিবত দেই, কেন জানো? দেখি ওরা ফিরে আসে কিনা। কি ভাই, কেন দেয়? বলেন কেন দেয়? দেখি ওরা ফিরে আসে কিনা। আল্লাহ ওমা ইয়ালামু জুনুদ রাব্বিক ইল্লা হু, তোমার রবের কাছে আযাবের বাহিনী কত আছে এটা তোমার রব ছাড়া আর কেউ জানে না। কি ভাই, وقارون وفرعون وهامان। আল্লাহ তাআলা বলেন কারুন, ফিরআউন, হামান দেখো। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, হযরত মূসা তাদের কাছে বাইয়িনাত আর প্রমাণাদি নিয়ে আসছে। ফাকাযাবুহু, তারা তাকে মিথ্যারোপ করেছে। ওমা কানু সাবিকিন, তবে আমার সিদ্ধান্তকে তারা ডিঙ্গাতে পারে নাই। আমার সিদ্ধান্তকে তারা কি ডিঙ্গাতে পারে নাই। তারপরে কি? ওমা বিমুজিজিনা ফিল আরদ ওয়ালা ফিস সামা, তোমাদের কেউ আল্লাহকে অক্ষম করতে পারবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। দুনিয়াতেও আল্লাহকে অক্ষম করা যায় না, আখিরাতেও আল্লাহকে অক্ষম করা যায় না। আর কারুন আর ফিরআউন ফাস্তাকবারু ফিল আরদ, তারা জমিনে অহংকার করেছে। ওমা কানু সাবিকিন, এরা আমার সিদ্ধান্তকে অতিক্রম করতে পারে নাই। 5 তারিখ 5ই আগস্ট 11:30 বাজে আমার যে সিদ্ধান্ত ছিল এই সিদ্ধান্তকে এরা অতিক্রম করতে পারে নাই। কি ভাই, না না পারে না। আল্লাহর সিদ্ধান্তকে কেউ ডিঙ্গাইতে পারে না। বলেন আল্লাহ সিদ্ধান্তকে কেউ কি ডিঙ্গাইতে পারে না। একটু আগে ওরা পড়ছে যে এক আয়াতে কারিমা, যদি তোমাদের কাছে কোনো কাইদ থাকে, তোমাদের কাছে কোনো ষড়যন্ত্র যদি থাকে, ফাকিদুনি, তাহলে আমার সাথে ষড়যন্ত্র করতে পারো। আমি মনে হয় যেন এই আয়াত আজকে জীবনের প্রথম দেখছি। কোন দেখান তো একটু, কোন সূরা? দেখেন কি বলে, দেখেন ফাইন কানা লাকুম কাইদুন, ফাইন কানা লাকুম কাইদুন, যদি কোনো ষড়যন্ত্র তোমাদের করার থাকে, ফাকিদুনি, তাহলে করে দেখো। তাহলে কি দেখো বলেন? যদি ষড়যন্ত্র করার থাকে তোমাদের কাছে যদি ষড়যন্ত্র করার থাকে, তাহলে তোমরা কি করতে পারো? ষড়যন্ত্র করে দেখতে পারো। এবার আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলেন দেখেন, সূরা ফাতির দেখেন, ইস্তিকবারান ফিল আরদ ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি। এরা জমিনে অহংকার করে এবং জমিনে ষড়যন্ত্র করে। অহংকার করছে না করছে না? কি পরিমাণ অহংকার! হ্যাঁ, কি এক একটা নেতা নিজেকে খোদা খোদা মনে করত। ওই খোদারা এখন কোথায়? কি ভাই, এখন কি পরিমাণ কি পরিমাণ সংকীর্ণ তাদের জীবন এখন। কি হ্যাঁ, দাড়ি রাখা কামাইছে, আরেকজন কামাইয়া রাখছে। কতজন কামাইয়া রাখছে, কতজন কামাইয়া কি রাখা কামাইছে, কতজন ছোট করছে, কতজন বড় করছে। সাইজের আর অভাব নাই। কতজন লাল সাদা করছে, কতজন সাদা লাল করছে। হ্যাঁ, বোরকাও কিনছে। কি দেখেন, ইস্তিকবারান ফিল আরদে, জমিনে অহংকার করো তো, ওয়া মাকরাস সাইয়্যি, জমিনে ষড়যন্ত্র করো তো, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি, আর ষড়যন্ত্র
কুষড়যন্ত্রকারীদেরকেই বেষ্টন করে রাখে। দেখেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তোমরা কি অপেক্ষা করছো ফিরআউনের পরিণতির অপেক্ষা করছো? তোমরা কি কারুনের পরিণতির অপেক্ষা করছো? আল্লাহ কারুনকে বলছে তার অনেক সম্পদ ছিল, লেকিন আমাদের দরবেশ বাবার সম্পদ কারুনের সম্পদের থেকে কোটি কোটি গুণ বেশি ছিল। বেশি। কারণ ডাকাতি করে সম্পদ কামায় নাই, বুদ্ধি করে সম্পদ কামাইছে। এরা ডাকাতি করে সম্পদ কামাইছে। এটা কি? পৃথিবী যেদিন আল্লাহ বানাইছে সেদিন থেকে আজ পর্যন্ত, এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত রাস্তাঘাটে শহরে বন্দরে যত মানুষ ডাকাতি করছে, যত মানুষ ডাকাতি করে, যত মানুষ ডাকাতি করবে, এই গত আমলের ভেগে যাওয়া পলায়নকারী মন্ত্রীদের একজনের টাকার সমান হবে না। বাস্তব না বাস্তব? তো এরা এক একজন কতজনের সমান ডাকাতি করছে? হ্যাঁ, কবে শুনছেন অমুক ঘরে ডাকাতি হইয়া 10 কোটি টাকা লয়ে গেছে? কবে শুনছেন? এটা কেউ জীবনে শুনছেন? অমুক ঘরে ডাকাতি হইয়া 100 ভরি সোনা লয়ে গেছে? কবে শুনছেন? শুনছেন? আর এদের এক একজন কত টাকা নিছে প্রতিদিন খবরে আসতেছে? কি কয় 400 কোটি, হাজার হাজার কোটি না লক্ষ লক্ষ কোটি। আল্লাহ তাআলা বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তোমরা কি আগে ওয়ালাদের সাথে আমার কি আচরণ হয়েছে এটার অপেক্ষা করছো? বুঝেন না? বলেন আগে ওয়ালাদের সাথে, তোমাদের পূর্বপুরুষদের সাথে আমার কি আচরণ হয়েছে, তোমরা কি এটার অপেক্ষা করছো? যদি এটার অপেক্ষা করেই থাকো, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, তাহলে আমার যে নীতি ছিল পৃথিবীর সব জালেমদের সাথে, এই জালেমদের সাথে আমার যে নীতি ছিল, আমার যে সুন্নাত ছিল, আমার যে তরিকা ছিল, তোমাদের বেলায় ব্যত্যয় হবে না। এবার দেখেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, তোমরা কি জমিনে ঘুরে দেখবা না? ফায়ানজুরু, একটু দেখো তো, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদের পরিণতি কি ছিল? কারুনের পরিণতি কেমন ছিল? ফিরআউনের পরিণতি কেমন ছিল? হামানের পরিণতি কেমন ছিল? কওমে আদ আর কওমে সামুদের পরিণতি কেমন ছিল? ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, ওরা ছিল তোমাদের চেয়েও বেশি শক্তিধর, ওরা ছিল তোমাদের চেয়েও কি? ওয়া কানা আল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, পৃথিবীর কেউ আসমানেও কেউ জমিনেও কেউ আমার সিদ্ধান্তকে আমাকে অক্ষম করতে পারে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ জমিনে কেউ আসমানেও কেউ আমাকে কি করতে পারে নাই? এই শব্দ মনে আসছে বলে এটা খুললাম। ওয়া মা কানা আল্লাহু লিউজিজাহু, আমাকে অক্ষম করতে পারে নাই, আমাকে পৃথিবীর কেউ অক্ষম করতে পারে না। মনে করছিলাম ব্রাহ্মণবাড়িয়া শত শত ওলামা একরামকে জেলে দিয়ে দিয়া ব্রাহ্মণবাড়িয়ার এক যুবকের মামলা হলো 41, ওইটার নাম হয়ে গেছে 41। জামে ইউনুসিয়ার ছাত্র ছিল সে, তখন দাওরা হাদিসের, এখন পড়া শেষ। ও আমারে ফোন দিয়ে বলবে, হুজুর তোমার নাম? আমি বলতো আপনি কে? হুজুর আমি 41। কি? তো 41টা মামলা একটা দাওরা হাদিসের ছাত্রের বিরুদ্ধে হয়। আমার একটা মামলা আছে, এখন একটা মামলা আছে, ওই মামলাটার এজাহার হলো বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে শুক্রবার ঠিক 1:30 বাজে, শুক্রবার 1:30 বাজে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে হকি স্টিক দিয়া বাড়ি দিয়া মোশতাকুন নবী আমার হাত ভেঙে ফেলছে। কি 1:30 বাজে মোশতাকুন নবী কোথায়? হ্যাঁ, কিন্তু শেষ তো কি? আমাদের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা লিখলো যে বেটা, এই বেটা কলা পাতার মধ্যে শুয়ে আছে, আর হেতে স্বপ্ন দেখতেছে আমি দিল্লির মসনদে আছি।
মানিক্কা ছোড়া কোন ছোড়া বলেন? মানিক্কা ছোড়া কোন জায়গায় আছে? শুয়ে রয়েছে কোথা? আর স্বপ্ন দেখতেছি কি? তো তার ধৈর্য করে চলেন, আমি কি এত কষ্ট করে বিদেশে আসছি দেশে যাওয়ার লেগে? আসলে কোন জায়গায় শুয়ে আছে? কলা পাতার মতো। আর কুত্তার গলা যেটা লাগাইয়া টান দেয় এভাবে টান দিতেছে। আর সেই আমার বিরুদ্ধে মামলা হলো দুর্নীতিবাজ। কি ভাই? তা আল্লাহ তাআলা কি বলেন? وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض আসমানেও কেউ আমাকে অক্ষম করতে পারে না, জমিনেও কেউ আমাকে অক্ষম করতে পারে না। ইন্নাহু কানা আলিমান কাদিরা, আমাকে অক্ষম করবে কিভাবে? আমি তো আলিম, আমি তো কাদির, আমি জানি কিভাবে ধরতে হয়, আর আমি পারি কিভাবে ধরতে হয়। যেই ছাত্র সমাজকে, পুরো জাতিকে ধ্বংসের জন্য যে ছাত্র সমাজের হাতে কলমের পরিবর্তে মোবাইল তুলে দিয়েছ, কি যাদের পরীক্ষা পদ্ধতি ধ্বংস, যাদেরকে ধ্বংসের জন্য পরীক্ষা পদ্ধতি ধ্বংস করে দিয়েছ, যাদেরকে ধ্বংস করার জন্য এত কিছু করেছ, আলু ভর্তার প্রচলন কি, ওরা স্কুলে গিয়ে কি করবে? আলু ভর্তা বানাবে কিভাবে এটা শিখবে, ডিম ভাজবে কিভাবে এটা শিখবে, ব্যাঙ নাচবে কিভাবে এটা শিখবে, শুধু যাদের সাইকেল চালাবা কিভাবে এটা শিখবে। যাদেরকে ধ্বংস করার জন্য এত কিছু করেছ, তো আল্লাহ তাআলা তাদের হাতে বাঁশ তুলে দিয়া তার তোমাদেরকে সর্বনাশ করে দিছে। ওই আবাবিলদের হাতে কি তুলে দিছে? বাঁশ, ইট তুলে দিছে আর বাঁশ তুলে দিছে। সারা পৃথিবীর কোথাও কি নজির আছে অস্ত্রের মোকাবেলা বাঁশ? বলে অস্ত্রের মোকাবেলায় বাঁশ? এই সারা দুনিয়া পুরা মানব জাতির ইতিহাসে অস্ত্রের মোকাবেলায় বাঁশ এই প্রথম। কি আল্লাহ কি চ্যালেঞ্জ ছুটছেন? এটা আল্লাহর চ্যালেঞ্জ। আমি আলিম, আমি কাদির। সুবহানাল্লাহ বলেন, আমি আলিম, আমি কাদির। ওই বাচ্চারা আজকে পড়ছে, যদি তোমাদের কাছে কি থাকে, যদি তোমাদের কাছে কোনো ষড়যন্ত্র থাকে তো করে দেখতে পারো। আচ্ছা, আল্লাহ যেন হাসে আর মুস্কি হাসে হাসে কয়, যদি তোমাদের কাছে কোনো ষড়যন্ত্র থাকে বলে না, তো তোমরা কি করতে পারো? মিথ্যা মামলা, ব্রাহ্মণবাড়িয়ার ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে দেখতে পারো। কি ভাই, একটা মূর্তি স্থাপন নিয়ে শত শত মানুষকে হত্যা করা হলো, শেষ পর্যন্ত বাংলাদেশের সকল মূর্তি কিভাবে ভেঙে ফেলা হলো। যদি আমাদেরকে ভাঙতে দিত তো আমরা কষ্ট পাইতাম, আমরা হাতুড়ি পাইতাম, কোথায় হাতে ব্যথা পাইতো, কেউ মাথা ব্যথা পাইতো, কেউ তো ওরা ক্যারেন দিয়ে দিয়ে ভেঙে দিছে, মাথাটারে এক ধাক্কা দিয়ে এমনি করে দিছে, বেকু দিয়ে কি করে দিছে, কাজ করে দিছে, আঙ্গুলেটারে ভেঙে দিছে। ভাঙছে না? ভাঙছে না? বলেন। আল্লাহ তাআলা বলেন, আমাকে কেউ অক্ষম করতে পারে না। যদি ষড়যন্ত্র করার থাকে তো করে দেখতে পারো। তো কি করতে পারো বলেন? করে দেখতে পারো। দেখেন এই আয়াত আরেক জায়গায় আছে, ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আচ্ছা না নাই? ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবে সমস্ত ষড়যন্ত্রকে আমি ধ্বংস করে দিব, এটা আমার সিদ্ধান্ত। কোরআন সত্য না মিথ্যা বলেন? এবার বলবেন, হুজুর এতদিন ধরে নাই কেন? প্রশ্ন, এতদিন ধরে নাই কেন? আল্লাহ তাআলা বলেন, যদি আরো আগে ধরতাম তোমাদের বড় ক্ষতি হয়ে যেত। কি এজন্য আমি কি করি নাই? আগে ধরি নাই। যদি আগে ধরতাম তো ফিডাটা তো কষায় দিতে পারতাম না। কি এজন্য ছাড় দিছে। এজন্য কি দিছে? ছাড় দিছে। মাছ ধরে যে বড়শিতে নদীতে মাছ ধরে, তো মাছে যখন খায় তো কি করে? এই ছাড়টা বেশি দিয়ে ফেলছে, 16 বছর দিছে। কত বছর দিচ্ছে বলেন? আমরা শুধু একটাই কইতাম, আল্লাহ বুঝি তো আপনি ধরবেন, আল্লাহ কবে, আল্লাহ কবে, আল্লাহকে তো অপেক্ষা করেন।
একটু অপেক্ষা। আল্লাহ আর কতকাল করতাম অপেক্ষা? মক্কা শরীফে তো অফ করতাম আর কইতাম আল্লাহ আল্লাহ আর কবে, আল্লাহ আর কবে, আল্লাহ আর কবে, আল্লাহ আর কবে, আল্লাহ আর কবে। আসমান থেকে আওয়াজ আসতো 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024। কি আওয়াজ আসতো বলে? 5ই আগস্ট। ওমাহিলহুম কালিলা, ওমাহিলহুম কালিলা, অল্প কয়দিনের জন্য সুযোগ দিয়ে দাও। আল্লাহ কতদিন? অল্প কয়দিন, 16 বছর। কি তো 16 বছর ছাড় দিছে, আমি সামনে কত বছর বাকি আছে? জাহান্নামে কত বছর, কবরে কত বছর, হাসরে কত বছর, তাহলে ছাড় দিল কত বছর, ধরলো কত বছর? কি ভাই, এটা হইল সমস্ত জালেমদের ঠিকানা। বলেন, এটা সমস্ত জালেমদের কি? সমস্ত জালেমদের পরিণতি এমনই হয়। সমস্ত জালেমদের পরিণতি কি? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ যদি আমি তোমাদের নাফরমানির কারণে তোমাদেরকে ধরতাম, ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু, যদি তোমাদেরকে তোমাদের গুনাহের কারণে আমি ধরতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, জমিনে কোনো জানোয়ারকে আর চলতে দিতাম না। জমিনে আর কোনো জানোয়ার কি চলতে দিতাম না। অতএব ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি একটু সুযোগ দিয়ে দেই, একটু কি দিয়ে দেই? সুযোগ দিয়ে দেই। ফাইদা জা আজালুহুম, যখন সময় হবে ভাত খাওয়ার সময় দিতাম না। মনা ফাইদা জা আজালুহুম, যখন ওদের ধরার সময় আসবে, এরপরে সামনে যে কি হবে এটা আল্লাহ লেখে নাই। দেখেন না, ফাইদা জা আজালুহুম, যখন তাদের ধরার সময় আসবে। সামনে আরো কিছু হওয়ার কথা ছিল কি না? ছিল না? বা আমি বললাম ফাইদা জা আজালুহুম, যখন তাদের ধরার সময় আসবে, এরপরে কিছু একটা হওয়ার দরকার না? দরকার না। ফাইজার জবাব কই? এই জবাবটা এখানে নাই। এটা উজ্জ্ব রাখছে, উজ্জ্ব কয়টা তুই লাগাই দে, যখন যেটা করবো এটা তুই লাগাই দিস। যখন ধরার সময় আসবে তখন বঙ্গভবন থেকে হেলিকপ্টারে করে পালিয়ে যাবে এই পেছনের দরজা দিয়ে। এটা হলো এখানে কি? এখানে মাযুফ আছে। ফাইদা জা আজালুহুম, যখন তাদের ধরার সময় আসবে তখন আর রান্না করা ভাত খেতে দিব না, তখন আর 5 মিনিটের জন্য আরেকটা ভাষণ করার সুযোগ দিব না, তখন আর মোবাইলে কাউকে মোবাইল রিসিভ করতে দিব না। ফাইদা জা আজালুহুম, যখন ধরার সময় আসবে। বলেন, এরপরেরটা কি? উজ্জ্বল। কি লেগে উজ্জ্বল? ফেরাউনের বেলায় বলছি যখন ধরার সময় আসছে পানিতে ডুবাইয়া দিছি। কারণের বেলায় বলছি যখন ধরার সময় আসছে মাটিতে ধসাইয়া দিছি। হামানের বেলায় বলছি যখন ধরার সময় আসছে তাকে হত্যা করে ফেলছি। আমাদের বেলায় বলছি যখন ধরার সময় আসছে ফেরেশতা দিয়ে আওয়াজ দিয়ে চিৎকার করে দিছি। তো এদের বেলায় কি বলতাম? এদের বেলায় যেহেতু কোরআন শরীফ তখন নাজিল হইতো না, এই জন্য এটা উজ্জ্বল রেখে দিলাম। অকুল্লান ইয়া জানে আসেনি। এবার এ ফাঁকে যারা বেশি পেশাবে দোষে তারা উঠে চলে যান, চুপে চুপে উঠে একটু যান, কষ্ট করে একটু যান না। কিছু মানুষ দরকার থাকে না, কিছু মানুষ কি থাকে, কি কইছে চুপে কি কয় এটা উজ্জ্বল কি লেগে? যখন কোরআন আর নাজিল হবে না তখন যারে যেভাবে ধরিয়াম তুমি এটা এইভাবে লাগাই দিবে। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
যখন ধরার সময় আসবে তখন কি করবে? এই জায়গাটা কি উজ্জ্বল? কেন উজ্জ্বল? আর তো কোরআন নাজিল হবে না, সামনে কেমনে যাইব, কে কেমনে ধ্বংস হইব এটা তো আল্লাহ জানে, আমরা জানি না। এত কথা কেমনে কইতাম তোরে, তোরে উজ্জ্বল রেখে দি, যখন যে যেমনে পালাবে, যখন যে যেমনে ধ্বংস হবে এটারে তখন এমনি বসাই দিবা এখানে। এবার আল্লাহ তাআলা একটা স্বতন্ত্র কায়দা শুনিয়ে দিলেন, যখন ধরার সময় আসবে নিশ্চয়ই আমি আমার বান্দাকে দেখি রাখছি। আমাকে বান্দাকে কি রাখছি? দেখে রাখছি। আল্লাহ তাআলা বান্দাকে দেখে রাখছে, এটা দুইটা তরজমা। বলেন কয়টা তরজমা? দুইটা তরজমা। একটা হইলো তোমরা যে জেলে গেছো আমি তোমাদেরকে দেখে রাখছি, আর একটা হলো তোরা যে তাগরে জেলে দিছস আমি তোদেরকে দেখে রাখছি। বুঝে নাই কথা? কি বলে? ব্যাখ্যা কয়টা? কি কি? তোমরা যে জেলে গেছো বলেন আমি কিন্তু দেখে রাখছি, পুরস্কার আছে। আর তাগরে কি কর? তোরা যে জেলে দিছস আমি কিন্তু কি রাখছি? দেখে রাখছি। শেষে তো তামাশা দেখাবো। শেষে কি দেখাবো? আশ্চর্য কথা। আল্লাহর নবীর কাছে সূরা আর রহমানের প্রথম আয়াতে কারিমাগুলো নাজিল হলো মক্কায়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এই পারবা কেউ এই আয়াতে কারিমাগুলো, ওই যে দূরে আবু জাহাল বসা আছে, সভাসদ নিয়ে বসা আছে, তাকে গিয়ে শুনিয়ে আসবা, কেউ পারবা? এক বাচ্চা দাঁড়িয়ে বলল আমি পারব। বাচ্চাটার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। বাচ্চার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বললেন আমি পারবো। রাসূল চাইলেন যে বড়রা কেউ যাক, ছোট তো বাচ্চা। বললেন না তুমি পারবা না, বসো। আবার বললেন কেউ পারবেন? কেউ আর জবাব দেয় না। হযরত আব্দুল্লাহ বললেন যে আমি পারবো। রাসূল বললেন বসো। আবার 3 নম্বর, 3 বার পারবেন কেউ? তাকে গিয়ে শুনিয়ে আসবেন। কেউ দাঁড়ায় না, ওই বাচ্চা বলে আমি পারবো। এবার রাসূল বললেন আচ্ছা, যেহেতু সে সাহস করছে আচ্ছা যাও। সাহাবা একরাম সব হয়রান হয়ে আছে, কি যে ঘটে যায় আল্লাহই জানে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সোজা গেলেন আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে গিয়েই আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সব মাথা নিচু করে আছে। বলে কি বাচ্চা, বলে কি? আবু জাহেল তো আবু জাহেল, কম বখত। এই কম বখত করলো কি? একটা চট দিছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফেটে গেছে। কানে চাপ দিয়ে হযরত আব্দুল্লাহ দৌড় দিলেন রাসূলের কাছে। রাসূল তো দেখলেন, জিবরিল আসলো। আল্লাহ নবী জিবরিলকে বললেন, জিবরিল দেখো আবু জাহাল আব্দুল্লাহর কান ফাটায় দিছে। জিবরিল হাসে। তা আল্লাহ রাসূল বলেন এটা হাসার কি হলো? আব্দুল্লাহর কান ফাটায় দিল আর আপনি হাসতেছেন, হাসার কি? দেখতে দেখতে বদরের যুদ্ধ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের বুকে চড়ে বসলো, কাটতেছে। আবু জাহেল বলে একটু বড় করে কাট, যেন দুশ্মন, যেন মক্কার মানুষ বুঝে আরবের সর্দারের মাথা বড় ছিল, গর্দান কত বড় রে, এখন বড় করে কাইটা। এবার আবু জাহেলের মাথাটাকে নিতে পারছে না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, বাচ্চা ছেলে। এবার কান ছিদ্র করছে, তলোয়ার দিয়ে কান ছিদ্র করছে, রশি ঢুকাইয়া বাঁধছে, বাইন্দা টাইনা রাসূলের কাছে নিয়ে গেছে। জিবরিল এসে হাজির, হাসে। জিবরিল এসে হাজির, এটা কি করে বলেন? হাসে। আপনি হাসছেন যে? কো তিলকা বি তিলকা। কি তো 5 তারিখে যে 5 মে যে ওলামাদেরকে জবে করছিলা, এই 5 মে, এই 5 আগস্ট ভাগ্যা গেছিলা। বলেন তিলকা বে তিলকা, বলেন। আচ্ছা 7 আসমানের ফেরেশতারা ওই 5 আগস্টের দিন কি করছিল? হাসছিল। ফেরেশতারা সেদিন কি করছিল? আর আজকের ফেরেশতারা সেদিন 5 তারিখে কি করছে? কেমন লাগছে ফেরেশতাদের কাছে? আজকে ভালো লাগেনি? কি বলে বলেন না? যখন সাইদি সাহেবের ফাঁসির রায় দিছিল জালেম,
এখন যখন একটা কিকে যখন ফাটাইয়া দিছে, একটা কিকে যখন কি করে দিছে বলেন, এবার ফেরেশতাদের কাছে কেমন লাগে? মানে কেসরা কেমন লাগে জোরে বলেন না, কি বলে? এখন তিলকা বেতিলকে, তিলকে আরো অপেক্ষা করতে হবে। আরো কি করতে হবে বলেন? আরো অপেক্ষা করতে হবে, আরো সারপ্রাইজ অপেক্ষা করতেছে। একজন একজন করে দেয়, একজন একজন করে দেয়, কি দেয়? আচ্ছা, রব আমাদেরকে দিয়ে এই কথাগুলো বলাবেন স্টেজে, এখন রবের কাছে কেমন লাগে? আমার আয়াতগুলো তোরা অনেকদিন পর্যন্ত বলতে পারিস নাই, বাস্তব না বাস্তব? অনেকদিন পর্যন্ত তোরা বলতে পারিস নাই, যা সময় দিব তোমাদের হাতে। কি দিব বলেন? সময় দিব। মনে করছে জেল দিয়া আর জুলুম দিয়া সব নিঃশেষ করে দিয়ে আমাদেরকে ভারতের হাতে তুলে দিবেন। রব বলেন না না, আমার সিদ্ধান্ত আরেক রকম। কি হয়? কথা আমার দূর চলে গেল, কি লেগে গেলাম কথা বলেন? কয় কাজ? এক নাম্বার ইমানের সাথে থাকা, 2 নাম্বার জিকিরের সাথে থাকা, 3 নাম্বার এই 3টা হলো আমাদের 24 ঘন্টার প্রতিটা মুহূর্তের কাজ। প্রতিটা মুহূর্তের কাজ কি? এই জন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা আসরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের জন্য নির্দিষ্ট টাইম আছে, যোহরের জন্য নির্ধারিত সময় আছে, আসরের জন্য নির্ধারিত সময়, মাগরিবের জন্য নির্ধারিত সময়, এশার জন্য নির্ধারিত সময়। লেকিন রব বলেন আমার জিকিরের জন্য আমি কোনো নির্ধারিত সময় রাখি নাই। নামাজের জন্য ওযুর শর্ত রেখে দিয়েছেন, জিকিরের জন্য ওযুর শর্ত রাখেন নাই। নামাজের জন্য তাহারাতের শর্ত রেখে দিয়েছেন, জিকিরের জন্য তাহারাতের কি রাখেন নাই? তাহারাতের শর্ত রাখেন নাই। নামাজের জন্য সংখ্যার শর্ত রেখে দিয়েছেন, জিকিরের জন্য সংখ্যার শর্ত জোড়েন নাই। সুবহানাল্লাহ। বলে তুমি জিকির করবা, এখানে কোনো সংখ্যাও লাগবে না, যাও সংখ্যাও লাগবে না, কোনো কাইফিয়তও লাগবে না, কোনো পদ্ধতিও লাগবে না, বসাও লাগবে না, শোয়াও লাগবে না, দাঁড়ানোও লাগবে না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, হাঁটতে হাঁটতেও করতে পারবা, উঠতে উঠতেও করতে পারবা, বসতে বসতেও করতে পারবা, শুয়ে শুয়েও করতে পারবা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। করবো তো? কখন করবেন? কখন? শুধু 5 ওয়াক্ত নামাজের পর। হ্যাঁ, দাইমি সুন্নত যেটা 5 ওয়াক্ত নামাজের পর 33 এটা হলো সুন্নত। এটা কি সুন্নত? আর 24 ঘন্টার জিন্দেগিতে করা এটা হলো নফল। এটা কি বলেন?
এই জন্য হাজার হাজার বার করার চেয়ে 5 ওয়াক্ত নামাজের পরে করার দাম বেশি। আবার নামাজের 5 ওয়াক্ত নামাজের পরে হাজার হাজার বার করার চেয়ে রুকু আর সিজদাতে একবারের দাম বেশি। ওটা সুন্নতে মুআক্কাদা, ওটা কি, ওটা যে সুন্নতে মুআক্কাদা। এই জন্য করবো তো ইনশাআল্লাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। হাদিস আছে না নাই? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। কতটা? 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। হাদিস আছে না নাই? তাহলে বলেন 100 বার সুবহানাল্লাহ পড়লে কি দিবে? 100 গোলাম। 100 বার আলহামদুলিল্লাহ বললে কি দিবে? 100 ঘোড়া। 100 বার আল্লাহু আকবার বললে কি দিবে? 100 ওট। এবার 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। এই কয় তাসবিহ পাইলাম? কে কে পড়বে? শুধু কি আমার হযরত মানপুরী বলতেন এটা কি শুধু তাবলীগীরা পড়বে না আমরা সবাই পড়বো? হাত নামান। উলামা ইকরাম, মুতামিমিন, মুহাদ্দিসিন, আইম্মায়ে মাসাজিদ, মুসল্লিরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, একবার এক এমপি সাহেবকে আমি দেখছি জেলখানায়, উনি 1000 দানার তাসবিহ রাখছে। যদি বাইরে তাসবিহ না পড়েন তো জেলে নিয়ে এরকম 1000 দানা ধরাই দিব। কি যেহেতু আগে পড়ে নাই এই জন্য এখন কত দিছে? 1000 দানা দিছে। কি আল্লাহ আমাদেরকে ছয় তাসবিহর পাবন্দি করার তৌফিক দান করেন। তাহলে প্রতিটা মুহূর্তে আমার কয় কাজ? 1 নম্বর কি? 2 নম্বর কি? 3 নম্বর কি? তাহলে মোবাইল আমার কোন মুহূর্তের কাজ বলেন? জরুরত। মোবাইল কি? জরুরত। মোবাইল হলো শুধুই কি? প্রয়োজন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। মাদ্রাসা বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন, বড় থেকে বড় ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। মাদ্রাসা বন্ধের জন্য কত ষড়যন্ত্র তো হয়েছে। কি হ্যাঁ, ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, ষড়যন্ত্রের জবাব রচিত হয় আরশে আজিমে। ষড়যন্ত্র রচিত হয়েছে কোথায়? আর জবাব রচিত হয়েছে কোথায়? আরশে আজিমে। কল্পনা জীবনে কল্পনা করছেন? কল্পনা করছেন যে আজকে সেপ্টেম্বরের 7 তারিখে এই কথাগুলো বলার সুযোগ হবে? আমার মনে হয় জিবরিলও জানতো না। জিবরিল কিন্তু গায়েব জানে না। জিবরিল কিন্তু কি জানে না বলে? জিবরিল কিন্তু গায়েব জানতো না। এই কথাগুলো এতক্ষণ যদি কইতো কি অবস্থা হইতো? হ্যাঁ হ্যাঁ, পুলিশ লীগ কেমনে আইতো এতক্ষণে? হ্যাঁ, সব আয়না করে ঢুকেছে। শুকর আদায় করেন। ফাকুতি আযাবুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধুই তোমার, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গতকালকে কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা তিনি কি বলেছেন জানেন? এই স্কুল কলেজে আমার সোনার বাংলার পরিবর্তে সূরা ফাতিহা পড়াও। আরে বলে কি? আল্লাহ কয় কি রে? কয় কি?
সূরা ফাতিহার পরিবর্তে কি আরে কি পড়া? সোনার বাংলার পরিবর্তে সূরা ফাতিহা পড়া। ওনাকে সাংবাদিক জিজ্ঞেস করছে, এই অমুকের যে এতগুলো মূর্তি ভেঙে ফেলা হলো, আপনার কি মন্তব্য? ওনার গুণধর কন্যাকে জিজ্ঞেস করুন। আমি উঠাইও নাই, আমি ভাঙিও নাই, আমি জানিও না। ওনার কন্যারে জিজ্ঞাস, ওনার মেয়েটারে জিজ্ঞাস ভাঙছে কি লেগা। আল্লাহর কাছে কেমন লাগে? হ্যাঁ, ইনশাআল্লাহ যদি আমরা শুকর আদায় করি, আল্লাহ আরো দারুণ নিয়ামত দিবে ইনশাআল্লাহ। আগামী সংসদ হবে উলামায়ে কেরামের সংসদ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি কোনো উলামায়ে কেরাম আপনাদের কাছে আসে, কি বলবেন? ভোট দিবেন তো ইনশাআল্লাহ? না, ওখানে কইবেন না চুরি করতে পারবে না, আমরা আর কোনো চোরকে ভোট দিব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর কোনো ডাকাতকে ভোট দিব না ইনশাআল্লাহ। কি অল্প আনুক, অল্পই খাক। কি ভোটের সময় তো নিজে না আনতে পারলে চুরি করুক, না আনতে পারলে আম করে খাওয়াইবো করতেন। আমরা আনতাম না, চুরিও করতাম না, খাওয়াইতাম। কি দিয়ে দেখেন না একবার ইনশাআল্লাহ। আজকের এই 1 মাস আপনাদের কাছে কেমন লাগছে? পুরো জাতির কাছে 1 মাস কেমন লাগতেছে বলেন? জওয়ানরা বলো, জওয়ানরা বলো। প্রশান্তি লাগে কিনা লাগে না বলেন? হ্যাঁ, তো যদি 300 আসনে উলামায়ে কেরাম ঢুকে যায় তখন কেমন লাগবে? ভোট দিবেন তো ইনশাআল্লাহ? যেই মার্কাই পান, ইসলামের সাথে যেই মার্কাই পান ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাত পাখা আসলে, মিনান মার্কা আসলে, দাড়ি পাল্লা আসলে মারবেন সিল ইনশাআল্লাহ। 2-20 আর খাইতে রাজি না। দুই হিসাবে একই বিষ। ঠিক, এরা মৌলবাদ পছন্দ করে না। 2 হিসাবে এদেরকেও আল্লাহ বুঝ দিয়ে দেয়। চাঁদাবাজি শুরু করে দিছে তো, সিএনজি স্টেশন দখল করে ফেলছে। সিএনজি ওয়ালার থেকে যে চাঁদা নেয়, এর থেকে বড় ডাকাত আর পৃথিবীতে কেউ হইতে পারে? রিক্সাওয়ালা থেকে চাঁদা নেয়, ডাকাত। উচিত ছিল না রিক্সাওয়ালাদেরকে বলা, তোরা এত কষ্ট করো, তোরা চাঁদা দিস না, যা। সিএনজি ওয়ালাদেরকে কি বলা, যাও তোমরা চাঁদা দিতে হবে না, যাও। অটোওয়ালাও ছাড় পায় না, ভিক্ষুকও ছাড় পায় না। ভিক্ষুক রেখে দে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দান করেন। যদি ওরা আমাদের কাছে আসে তো কেমন হবে ইনশাআল্লাহ? সুন্দর হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে ঐক্যের নির্বাচন, আগামী নির্বাচন হবে ইসলামী ঐক্যের নির্বাচন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের স্বপ্ন পুরা করে দাও, আল্লাহ আমাদেরকে এই দৃশ্য দেখতে দাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাত্রে আর সিল হবে না। কি বলছি, রাতভর সিল দিয়ে দিনে কি বলে, পৃথিবীর ইতিহাসে আমরাই উপহার দিয়েছি সবচেয়ে সুস্থ এক নির্বাচন। আর আমরা কইতেন বাস্তব না বাস্তব? ইনশাআল্লাহ এটা আর এদেশে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন, জাতির শুভ বুদ্ধির উদয় করে দেন ইনশাআল্লাহ। আমরা সামনে এটাই করব ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আপনারাও দাবি তুলবেন যে আপনারাও এক হয়ে আসেন। আপনারাও কি তুলবেন বলেন? আপনারাও দাবি তুলবেন যে আপনারাও এক হয়ে আসেন। আপনারাও কি হয়ে আসেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামও এক হয়ে আসবে, আপনারাও এক হয়ে কেন্দ্রে যাবেন। আর যতদিন পর্যন্ত না এদেশ পুরো সুস্থ না হয় ততদিন পর্যন্ত যেন এদেশে নির্বাচন না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো ডাকাত থাকতে পারবে না, কোনো চোর থাকতে পারবে না, কোনো ডাকাত কোনো চোর কি থাকতে পারবে না ইনশাআল্লাহ। এরপরে কি নির্বাচন হবে ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? একটা সুস্থ সুন্দর দেশে একটা সুস্থ নির্বাচন যেন পৃথিবীকে অবাক করে দেয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের আজকের যারা আছেন তাদের কলিজায় দেশের ভালোবাসা দিয়ে দেন, ইসলামের ভালোবাসাও দিয়ে দেন। তারা যেন ইসলামের বিপক্ষেও কিছু না করে, দেশের বিরুদ্ধেও কিছু না করে।
আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন। তারা কানাডা বাড়ি বানায় আর আমরা আমাদের বাচ্চাদেরকে পাঙ্গাস মাছ খাওয়াতে পারি না। হ্যাঁ, 100 টাকা কেজি পাঙ্গাস দিতে পারি না, আর আমরা হয়ে গেছি দুর্নীতিবাজ, আমরা হয়ে গেছি দেশের দুশ্মন। যত বড় ডাকাতি তত বড় ডাকাতি করতো কোন ভাষা জানেন? মুক্তিযুদ্ধের চেতনায়। কোন চেতনায়? দেশ ও মাটির মানুষ দেশকে ভালোবাসে রক্ত চষার জন্য, কি ডাকাতি করার জন্য? বলে দেশকে ভালোবাসে কেন? আর মানুষকে ভালোবাসে রক্ত চষার জন্য। হ্যাঁ, এটা আশ্চর্য হলো পৃথিবীতে 3 জানোয়ার, 3টা প্রাণী পৃথিবীতে, 3টা প্রাণী পৃথিবীতে যত খায় পেট ভরে না। 1 নম্বর হলো মশা। বলেন মশা কোন পর্যন্ত খায়? মরা পর্যন্ত। বলেন তুই যদি অর্ধেক খেয়ে চলে যাইতি তো তুই তো বাঁচা যাইতি, গত 10 বছর খাইয়া যদি ভাগ্যা যাইতি তো তো বাচ্চা যাতি। এই হলো এক জাতি, এই হলো এক জাতি যে মরণ শেষ নিঃশ্বাস পর্যন্ত খায়। 2 নম্বর ইঁদুর। 2 নম্বর কি? খাইতে 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 এতগুলো খাবার জমা করছে, এরপরে আবার যায় খাঁচার ঢুকছে। তুই যে পরিমাণ খাবার জমা করছিস এই পরিমাণ খাবার কিয়ামত পর্যন্ত খাইলেও তো শেষ হতো না। তুই আবার যায় খাঁচার ঢুকলি কি লিগা? তাহলে কোন পর্যন্ত জমা করছে বলেন? এই কয় দল গেল? আর 3 নম্বর হলো শুধু আমলি কনকা। এর আগে আর কেউ জমা করে না। এর আগেও আরেক দল জমা করছে, এর আরেক দল আগেও আরেক দল বিদেশে টাকা পাঠাইছে, আর এরাও বিদেশে কি পাঠাইছে বলেন? কোন পর্যন্ত পাঠাইছে? ধরা খাওয়া পর্যন্ত। কোন পর্যন্ত পাঠাইছে? ধরা খাওয়া পর্যন্ত। ময়মনসিংহ গেছি আমি ধরা খাওয়ার 2-3 দিন পরে, 7 তারিখে। তো ওখানে একজন ঘড়ির মেকার আছিল, ঘড়ির মেকার। তো সে উঠতে 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 এমপি সাহেবের পিএস হয়েছে। কি হয়েছে? পিএস হয়েছে, অনেক টাকাওয়ালা হয়েছে। তো 5 তারিখে ভাগার সময় 3 কোটি টাকা নিয়ে ভাগছে। কয় কোটি টাকা নিয়ে? তো একজন উপজেলা চেয়ারম্যানের বাসায় গেছে, দেখে আমারে বাঁচান। ইনি ছিলেন বিএনপি পন্থী। আমারে বাঁচান। আচ্ছা আপনি থাকেন, ব্রিফকেসকে আমার কাছে দেন, ভিতরে রায়। তো ব্রিফকেসে ভিতরে রাখি না, রেখে আপনি এবার যান। কয় কোটি শেষ? আচ্ছা যান। এবার ঘরে আরো কিছু টাকা ছিল, একজনকে পাঠাচ্ছে তুই ঘরে যাইয়া ওই টাকাগুলো লইয়া, হেতে ঘরে যাইয়া ওই টাকাগুলো লইয়া, হেতেও সম্পদ। তাহলে এরা কোন পর্যন্ত খাইছে বলেন না? ধরা খাওয়া পর্যন্ত খাইছে। আলহামদুলিল্লাহ, আমরাই এদেশের এক জাতি, এক সম্প্রদায়, এদেশের ইমাম, এদেশের আইম্মায়ে মাসাজিদ, এদেশের মাদারিসের উস্তাদরা, এদেশের উলামা ইকরাম, আমরাই এক জাতি যারা আপনাদের কাছ থেকে 2-4 টাকা তুলে নিয়ে এসে আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয়। বাস্তব না বাস্তব? একটু আগে মোহতাম সাহেব কি বললেন? আপনি তো মোহতামেন। হুজুর আমি বেতন কত? কত? হুজুর মোহতামেন বেতন 8,000 টাকা। বুঝি কথা কইলেন একটা। ইউসুফ সাহেবের বেতন কত? হ্যাঁ, মাছের বেতন নাই। মাওলানা বেতন কত? বেতন নাই। আমরা এক জাতি যারা এই পরিমাণ নেই অথবা নেই না। আপনাদের কাছ থেকে, আপনাদের পকেট থেকে আমরা কিছু টাকা তুলি, আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয়। আল্লাহু আকবার। কি শুনাইলেন? কি শুনাইলেন? আর আমরা হয়ে গেছি রাজাকার, আর ওরা হয়ে গেছে দেশ ও মাটির বন্ধু। এখন আছে ভাগলপুরি। ইন্ডিয়াকে আমরা কি করতাম? আমরা কি তেমন মানে আমি আপনাদের জন্য এত কিছু করছি, মানে ইউজ করা টিস্যু কি কেউ আর ব্যবহার করে? আপনি তো ব্যবহৃত টিস্যু, ব্যবহৃত টিস্যু তো ফেলে দেয়। কি আপনার ব্যবহার শেষ? আপনার ব্যবহার কি শেষ? অন্য রাস্তা, অন্য জায়গায় রাস্তা মাফেন।
রাস্তা মাপার রাস্তাও নাই, পাসপোর্ট বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? হ্যাঁ মাহমুদ সাহেবের হ্যাঁ বানাতা है দুর্নীতিবাজ বানাতা है। আবারও যখন দুর্নীতির মামলা করে তখন আমি বানা থাকি। শুধু 3000 টাকা আমার বাসা বানায়। ক টাকা? যখন আমি দুর্নীতির মামলাগ্রস্ত তখন আমি ভাড়া থাকি 3000 টাকা দিয়ে। সুদর্ণপুরে ওই কোনার বাড়িতে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলে আমাদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সব স্তরে আমাদেরকে পৌঁছায় দিবেন তো ইনশাআল্লাহ? এখন থেকে দোয়া শুরু করে দেন, এখন থেকে দোয়া শুরু করে দেন, ফিকির শুরু করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। চরমনায় 2 আল্লাহ ওয়ালা চরমনায় আমির মুহতারাম নায়েব আমির, আল্লাহ এদেরকে হেফাজত করেন। আল্লামা মামুনুল হককে আল্লাহ হেফাজত করেন। আল্লামা সাজেদ সাহেবকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই সবাইকে আল্লাহ তাআলা এক একজন মন্ত্রী বানায় দেন। কেমন হবে? অনেক সুন্দর। আল্লাহ মামুনুল হক যদি মন্ত্রী হতো কেমন হবে? চরমনায় নায়েব আমির সাহেব যদি মন্ত্রী হতো কেমন হবে? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সাজেদ সাহেব যদি মন্ত্রী হতো কেমন হবে? মুফতি মুবারকুল্লাহ সাহেব যদি মন্ত্রী হতো কেমন হবে? এই কথা তো এতক্ষণ হয়নি কইছি। আল্লাহ তাআলা কবুল করেন। আমরা চাই ইনশাআল্লাহ দেশের রং বদলে যাবে ইনশাআল্লাহ। এদেশে আর চুরি হবে না, এদেশে আর ডাকাতি হবে না। এদেশের মানুষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদেশের মানুষ কি দরজা খুলে ঘুমাবে। মদিনার পরিবেশ কায়েম হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়া করেন। আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাহুল্লাহ কি নির্যাতিত হয়েছেন বলেন। স্বপ্ন দেখে গেছেন এদেশের জন্য, স্বপ্ন দেখে গেছেন যে মদিনার মতো সমাজ গঠিত হবে। মনে আছে আলামিনে হুজুরের পাশে আমি বসা ছিলাম, আঙ্গুলটা এভাবে ঘুরে ঘুরে মদিনার সমাজ প্রতিষ্ঠিত হবে। হুজুর বলতেন 1 ইঞ্চি 1 চুল ছাড় দিব না। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। 16 বছরের কোনো কুরবানিকে ছোট করা যাবে না। যতগুলো অন্যায় ফাঁসি দিছে এই ফাঁসিগুলোকে ছোট করা যাবে না। সবগুলো কোরবানির একসাথে ফলাফল আল্লাহ তাআলা 5 আগস্ট দান করছেন। কি হয়? আমার বিরুদ্ধে শেষ অভিযোগ তুলছে, সে সাইদির জন্য দোয়া করছে। সাইদি সাহেবের জন্য কি করছে? এখন সাইদি সাহেবের জন্য দোয়া চলে আর আপনাদের জন্য লানত চলে। কি পরিমাণ লানত দিতেছে জাতি। কি হয়? আল্লাহ সকলকে বুঝ দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার জায়গা দেখেন ইনশাআল্লাহ, বড় থেকে বড় জায়গার ফিকির করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বড় থেকে বড় ভবনের ফিকির করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে কবুল করেন। আজকে নগদ কি কিছু দিছিলেন এরা? নগদ